আহা, যা কালার হয়েছে না, দেখেন একদম লোভ লাগার মতো কালার। উফ, কি স্বাদ! ওরে আল্লাহ রে, যে টক, দাঁত মাত খুইলা গেল একদম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন, আজকে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে কাঁচা জলপাই কিভাবে মাখায় খাবেন। চলেন দেখা যাক। তো ফার্স্ট টাইম যেটা করবেন সেটা হচ্ছে জলপাই নিয়ে জলপাইরে রোল রোল করে কাটবেন। সেটা হচ্ছে টুইস্ট আকারে করে কাটবেন। দেখেন আমি কাটতেছি, দাঁড়ান আমি ক্যামেরা ফোকাসটা কাছ থেকে নিয়ে দেখাই, তাহলে দেখতে সুবিধা হবে। দেখেন এইভাবে মোড়ায় মোড়ায় করে কাটবেন, মানে টুইস্ট হবে। তো এটা কাটার ফলে যখন আপনি মশলাটা মাখাবেন পুরা জলপাইয়ের গায়ে কিন্তু লেগে যাবে, যে কারণে খেতে কিন্তু আপনার অনেক বেশি ভালো লাগবে। তো দেখেন আমি এইভাবে টুইস্ট করে করে কেটে নিচ্ছি, আপনারা এভাবে কেটে নেবেন। কেননা এইভাবে কাটলে যে সব জলপাইটা আস্তা থাকবে সেই জন্য কিন্তু বলতেছি। আর অন্যভাবে কাটলে কিন্তু সেগুলা ছোট ছোট হয়ে যাবে, আকার আকৃতি কেটে ছোট করে ফেলবেন, তখন কিন্তু আর এক রকম লাগবে। তো আমি আজকে যে ভর্তা মাখানো দেখাবো সেটা হচ্ছে আমি কিন্তু জলপাই আস্তা রেখে দেখাবো। তো দেখেন আমার জলপাই সব কাটা হয়ে গেছে, এই যে আমি পানি দিয়ে এখন ধুয়ে নিচ্ছি। এইবার আমি যেটা করব, এটা কিন্তু আমি হাত দিয়ে মাখাবো না, এটা কিন্তু একটা ডিব্বার ভিতরে দিয়ে তারপরে কিন্তু আমি এটা ঝাঁকায় ঝাঁকায় মাখাবো। তো দেখেন আমি পানি ঝরায় নিছি। এইবার যেটা করব সেটা হচ্ছে এই যে এখন দেখেন কত সুন্দর পানি ঝরে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে। এখন আমরা এই যে ডিব্বাটার ভিতরে এইগুলোর ভিতরে সব দিয়ে নিব, সবগুলো এর ভিতরে দিয়ে তারপরে কিন্তু এর ভিতরে একের পর এক মশলা দিয়ে ঝাঁকিয়ে নিব। তাহলে কিন্তু আমাদের ভর্তা মাখাটা এভাবে হবে। অনেকজন আছে কেটে কুচায় হাত দিয়ে মাখায়, ভাই সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি এভাবে মাখাইছি আপনাদের দেখানোর জন্য, আমার ভালো লাগছে তাই দেখালাম। তো ফার্স্ট টাইম যেটা দিব সেটা হচ্ছে লবণ। লবণ কিন্তু টকে অনেক বেশি পরিমাণ দিতে হয়, না হলে কিন্তু টকটা কম লাগে না, অনেক বেশি পরিমাণ লাগে, এজন্য কিন্তু লবণটা বেশি দিয়ে নিছি। এবার আমি হচ্ছে এখানে দিয়ে নিব চিনি। চিনিটা দেবো হচ্ছে অনেক বেশি টক, জলপাইয়ের এখন কিন্তু পোক্ত হয়ে গেছে, এখন কিন্তু প্রচণ্ড টক, এই জন্য কিন্তু চিনি দিয়ে নেবো যাতে টকটা সহ্য করা যায়। এবার আমরা এখানে দিব হচ্ছে টেস্টি সল্টটা আমি সব ভর্তার ভিতরে দিই ভাই, এটা আপনারা দিতে পারেন না দিতে পারেন আপনার ব্যাপার, কিন্তু আমি দেই কেন, অনেক মজা লাগে। টেস্টি সল্টটার স্বাদটা অন্যরকম লাগে, খাওয়ার পরে একটা মুখের ভিতরে অন্যরকম রুচি আসে। এখন দিব হচ্ছে ঝালের গুঁড়া। আমি টক ভর্তা মাখানোর সময় ঝালের গুঁড়াটা বেশি বেশি দিই, কারণ টকের ভিতরে ঝালটা ফোটে বেশি আর অনেক বেশি পরিমাণ মজা লাগে। আপনারা সবসময় টক ভর্তা জাতীয় কিছু বানাতে গেলে ওখানে ঝালের গুঁড়ার পরিমাণটা একটু বাড়ায় দিবেন, দেখবেন খেতে ভালো লাগবে। আর এখন আমরা দিয়ে নিব সয়া সস। কেন আমি ভাই সয়া সস সব ভর্তাই দিই, সব রকমের ভর্তাই যত কিছু মাখাই না কেন, তেঁতুল আম ভর্তা যাই করি সব কিছুর ভিতরে আমি সয়া সস দিই। কেন সয়া সসটা দিলে একটু মাখো মাখো হয়, আর সয়া সস দিলে ফ্লেভার এবং স্বাদ অনেক বেশি পরিমাণে বেড়ে যায় ভাই। এইবার আমরা যেটা দিব গন্ধের জন্য পাতি লেবু বা কাগজি লেবুর 2টা পাতা, এটা ছিঁড়ে ছিঁড়ে দিয়ে নেব, কেননা এটা দিলে আলাদা রকম একটা সুগন্ধ হবে, সুঘ্রাণ হবে, যেটা খাওয়ার সময় আপনার মুখের রুচিটা বাড়িয়ে দেবে। দেখেন আমাদের সব কিছু কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে। এবার আমরা একটু ঝাঁকিয়ে নিই, চলেন ভালো করে ঝাঁকায় নেবেন যাতে সব মশলা একটা আরেকটার সাথে লেগে যায়। ভালো করে ঘুরায় ঘুরে আমি ঝাঁকায় নিচ্ছি, দেখেন সব কিন্তু মশলা মাখানো হয়ে গেছে। এইবার আমি এইখানে আমাদের বাড়িতে বানানো তেঁতুলের আচার যেটা, সেটা দিয়ে নেব। আচারটা দেওয়ার কারণ আছে ভাই, আচারটা দিলে হবে কি, জলপাই কিন্তু শক্ত এবং খটখটা টাইপের, আর ওর ভিতরে কিন্তু মানে মাখো টাইপের কিছু হবে না। দেখবেন শুকনো গুঁড়ো, ঝালের গুঁড়া, চিনির এগুলো কিন্তু আস্ত থেকে যাবে, যে কারণে আপনার খাওয়ার সময় একটা আগলা আগলা ফিল আসবে। এই চাটনি বা আচার দেওয়ার ফলে দেখবেন কি স্বাদটা যেন অন্যরকম হয়ে গেছে, এবং টক মিষ্টি ঝাল একদম অন্যরকম ফ্লেভার হবে। তো দেখেন আমার কিন্তু মাখানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কালার হয়েছে, আর দেখেই বুঝতে পারতেছেন কত পরিমাণ মানে মজা লাগবে খেতে। দেখেন ভাই জাস্ট ওয়াও, কালার দেখে যে কেউ বলবে যে না ভাই এটা খেতে অনেক বেশি মজা হবে। ভাই আমি খাইছি, আমি জানি যে এটা কেমন লাগছে। আপনারা বাসায় জলপাই আনলে কাঁচা জলপাই এভাবে মাখায় খেয়ে দেখতে পারেন ভাই, যথেষ্ট পরিমাণ মজা লাগবে। তো চলেন খেয়ে দেখা যাক, বিসমিল্লাহ। দেখেন সেই মজা ভাই, ইস দাঁতগুলো একদম টকে ভেঙে যাচ্ছে ভাই, মনে হচ্ছে দাঁত খুলে পড়ে যাবে। সর্বনাশ, অনেক টক ভাই জলপাই, এখনকার যে জলপাইগুলো অনেক টক। কিছুদিন আগে যখন বাজারে উঠছিল তখন কিন্তু ফুলা জলপাই উঠছিল, তো অত বেশি টক ছিল না। এখন কিন্তু পোক্ত হয়ে গেছে পরিপূর্ণভাবে, টক সেই টক, দাঁত মা ছিনছিন করতেছে দেখেন। ওরে বাবারি যেই টক রে ভাই। আর
মিষ্টি, ঝাল, টক, লেবুর পাতার ঘ্রাণ সব মিলে সুন্দর একটা জলপাই মাখা বলা যেতে পারে। কারণ আপনারা এভাবে করে খাবেন, অনেক বেশি মজা পাবেন ভাই, অনেক বেশি মজা পাবেন। অনেকজনের কাছে জলপাইয়ের আচার বানানোর সময় থাকে না ভাই, কাঁচা জলপাই 20 টাকা দিয়ে কিনে এনে আপনি এভাবে মাখায় খান, একটা আচারের মতো স্বাদ পাবেন। আমার দাঁত ব্যথা করতেছে, এইগুলো আমার সব খাওয়া লাগবে। দেখেন কতগুলা, অনেকগুলো মাখায় ফেলছি। আমি একা খাবো যেহেতু এতগুলো মাখানোর দরকার ছিল না, তবুও চলেন। এই দেখেন গ্রেভি টাইপের হয়ে গেছে, কিন্তু তেঁতুল না, সেই মজা লাগতেছে রে ভাই, সেই মজা। দেখেন দেখতে দেখতে কিন্তু এক গামলা সবার হয়ে গেছে। আমি আর চাবাইতে পারতাছি না, সব খাওয়ার পরে আমার দাঁতগুলো মনে হচ্ছে এখন আর থাকবে না, খুলে দৌড় দিবে, সেই পরিমাণ ব্যথা করতেছে ভাই। আজকে রাত্রে আর হয়তো ভাত খাইতে পারবো না, আমার দাঁতের অবস্থা 12টা বেজে গেছে। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে এই যে মশলাগুলো, এই দেখেন তেঁতুলের আচার, এই যে পাতা মশলা, এগুলা উফ সেই ভাই। এই মশলার মাখানোটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, এই জন্য লাস্টে আমি এগুলো প্লেট শুধু চেটে খেয়ে ফেলছি। দেখেন একদম প্লেট পরিষ্কার করে ফেলাইছি। আশা করি আজকে আপনাদের ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে। আপনাদের যদি ভালো লাগে এভাবে জলপাই মাখায় খেয়ে দেখতে পারেন, অনেক বেশি মজা লাগবে। সবাই ভালো